আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো সাদা গোলাপ। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো সূর্যমুখী ফুল। এখানে দাঁড়িয়ে কথা বলতেছি সেটা হলো পাতাবাহার গাছ। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো একটি ভিন্ন রকম আরেকটি ফুল। এই ফুলটির নাম আমি জানি না। আমি এখন যেখানে বসে আছি দাঁড়িয়ে আছি সেটা হলো গিয়া গাঁদা ফুল। এটাকে বলে গাঁদা ফুল গাছ। ওকে, আমি এখন যেখানে আছি সেটা হলো আরেকটি ফুল গাছ। এই ফুলটার নাম আমি জানি না। আমি এখন যেখানে কথা বলতেছি সেটা হলো ফুলের একটি রাজ্য। এই রাজ্যের মাঝখানে আমি হারিয়ে যাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মেহেদি গাছ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো পেয়ারা গাছ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো লেবু বাগান। ওকে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো গিয়া অরবরই গাছ। ওকে, আমি একটা অরবরই খাওয়ার চেষ্টা করবো। টাং টাং। একটু টুক্কা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো গিয়ে মালটা গাছ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আরেকটি ফুল গাছ, যেটাকে রক্তজবা বলি। সেটা হলো, এটা মনে হয় সাদা রক্তজবা। ওকে, আমি এখন যেখানে বসে আছি সেটা হলো 12 মাসি কারল গাছ। এই গাছটা মাসে 12 মাস কারল ধরে। ওকে, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শত শত ফুল এবং ফলের গাছের চারা রোপণ করা হয়। এখানে ছোট্ট একটি গাছের মাঝখানে ফুল ধরছে। ওকে, এটা হলো চারার রাজত্ব। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো গিয়ে গ্যান্ডারি বাগান। ওকে, এটাকে বলে মানুষের যখন জন্ডিস হয় এটা হলো গিয়ে বোম্বাই কুশেল। ওকে, বোম্বাই কুশে খেলে জন্ডিস ভালো হয়ে যায়। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো আরেকটি ফল গাছ। ঠিক আছে, এটা কি ফল বলে, এটা টিপ ফলের মতন আরেকটি ফল। ওকে, অনেক সুন্দর না? আমি এখন যেখানে বসে আছি সেটা হলো আরেকটি ফুল গাছ। কত বড় একটি ফুল ধরেছে ছোট গাছের মাঝখানে, দেখছেন? সত্যি অসাধারণ। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো আরেকটি ফল গাছ। সেই ফলের নাম আমি নিজেও জানি না। টাক টাক। আমি যে ফল গাছটার কাছে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো পেঁপে ফল গাছ। আপনারা সবাই সকলে চেনেন, এই যে পেঁপে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আরেকটি ফুল গাছ। দেখেন সাদা সাদা ফুল, দেখছেন? এটা হলো কি বিভিন্ন রকমের ফুল গাছের একটি রাজ্য। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো একটি 12 মাসি বরই গাছ। আপনারা চিনেন, এই যে ফুল ধরেছে, দেখতে পাচ্ছেন তো, অনেক সুন্দর একটি ফুল বরই গাছ। ছোট্ট গাছের মাঝখানেও বরই আসছে। এটা হলো ভালোবাসা, কৃষকের কাছে এই গাছের ভালোবাসা। আমি এখন যেখানে মাথা রেখে আছি সেটা আরেকটি ফল গাছ। আমি নিজেও নাম জানি না সেই ফলের, এটা কি হলো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটি আম গাছ। এই গাছের মধ্যে আম নাই। এখন যেখানে বসে আছি সেটা আরেকটি ফল গাছ। এই গাছটার নাম কি আমি নিজেও জানি না। দেখেন এই ফুল ধরছে ছোট্ট গাছের মাঝখানে। এগুলো যা দেখতেছেন সবকিছু 12 মাসি, সবসময় ফল এবং ফুল ধরে। ওকে, আমি এখন যেখানে বসে আছি সেটা হলো আরেকটি ভিন্ন রকমের ফুল গাছ। দেখতে পাচ্ছেন এই ফুল গাছের ভিতরে আরেক রকম ফুল ধরছে, বুঝতে পারছেন? এটা হলো আরেক রকম ফুল গাছ। আমি ফুল গাছের নাম জানি না। এখন যেখানে বসে আছি সেটা হলো আরেকটি ফুল গাছ। এই ফুল গাছের নাম জানি না। ফুল মরতেছে আবার ধরতেছে, দেখতে পাচ্ছেন? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো এই পুরো বাগানের যত পোকা আছে এই মেশিনটাই কিন্তু সব পোকা দমন করে ফেলে। এটা হলো গিয়া আধুনিক যুক্ত পদ্ধতি। ওকে, আমি এখন যেখানে আছি সেই গাছটির মাঝখানে যে ফুলগুলো দেখতে পারতেছেন, এই ফুলগুলোর মাঝখানে দিনের বেলা কোনো ঘ্রাণ নেই। রাত্রেবেলা এই ফুল গাছের কাছে ঘ্রাণের জন্য আসা যায় না, বুঝতে পারছেন? পয়লা দাবানো ছিল। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটি ফুল গাছের মাঝখানে। দেখেন কত প্রকারের ফুল আছে। আমি নিজেও অনেক হ্যাপি। আমি একজন মানুষের কাছে ধরা দিয়েছি যার কাছে কিনা ফুল ফল পাখি পুকি যা কিছু আছে সবকিছু প্রিয়। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো সাদা গোলাপ। আপনারা চিনেন অথবা জানেন এই গোলাপটা সম্পর্কে। আরো অনেক ধরনের গোলাপ আছে, আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর গোলাপগুলো ফুটে রয়েছে একদম এই নিজের সাজে। অনেক সুন্দর লাগতেছে আমার নিজের কাছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখেন কত সুন্দর সুন্দর কালারিং আম। এই দেখেন আম ধরে রয়েছে, অনেক সুন্দর। এই গাছটার নামও আমি জানি না। এই আম গাছের কি নাম হবে এই আমটার, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো আরেকটি মনে হচ্ছে ঔষধি গাছ। এটার নাম আমি জানি না, আপনারা কমেন্টের মাঝখানে জানাবেন। আমি এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হলো আরেকটি ফুল গাছ। দেখেন এরকম ফুল আরো দুইটা দেখাইছি, এই যে আরেকটি, দেখছেন?
একই রকম ফুল কিন্তু কালার ভিন্ন ভিন্ন, বুঝতেই তো পারছেন। এখানে কিন্তু সবকিছুই আসলে অবাক করার মতন ভিন্ন ভিন্ন। হ্যাঁ, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো একটা ডাঙ্গা গাছ। ওর বয়স হইয়া 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 অনেক বড় হইয়া তার মাঝখানে কিন্তু ফুল ধরে গেছে। এখন এই গাছ থেকে বিচি কানেক্ট করা যাবে যখন শুকিয়ে যাবে। ওকে, দেখেন এটা হলো ডাঙ্গা গাছ। হ্যাঁ, এখন যেখানে দাঁড়িয়ে আছি ছোট্ট একটি গাছের মাঝখানে একটি ফুল ধরেছে, এটা হলো গোলাপ গাছ। গোলাপ ফুল বুঝতেই তো পারছেন, সব গাছের মাঝখানে ফল আছে, ফুল আছে, কোনো কিছু মাঝখানে কমতি নাই। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো 10টা ফুল গাছ। আমাদের গ্রাম্য ভাষায় বলে 10টা ফুল গাছ। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের গ্রামের ভাষায় এই ফুল গাছটাকে কি ফুল বলে। ওকে, ফুলগুলো মারা গেছে, মনে 10টা তো বাজে না, সেই কারণে মারা গেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফুল। আমি দেখেছি এই ফুলগুলো আপনার এই ফুলের কিন্তু জন্মদিন পালন হয় একটা দেশে, সেটা হলো গিয়া জাপান। জাপানে এই ফুলটাকে অনেক সুন্দর রূপে এবং কি সবাই এই ফুলটাকে খুব মানে জানে। ঠিক আছে, সংসারের বাগানে আছে, প্রচুর পরিমাণে ফুল ফুটে গেছে। এ দেখেন আরো ফুল ফুটতেছে। এই ফুল গাছটার নামটা কি আপনারা কমেন্টের মাঝখানে জানাবেন। ফুল করেছি, ফুলের মতন হয়েছি। হ্যাঁ, আমি এখন যেখান থেকে দাঁড়িয়ে আছি সেটাকে কি গাছ বলে আমি জানি না, আপনারা কমেন্টের মাঝখানে জানিয়ে দিবেন। এটা একটি ফল গাছ। এখন যেখানে আছি সেখানে খুবই ভয়ঙ্কর একটি গাছের মাঝখানে আছি, মাঝখানে বলে কাছাকাছি আছি। দেখেন কত কাটা এই গাছটার মাঝখানে। ঠিক আছে, এই গাছটাও কিন্তু আরেকটি গাছ, ওই গাছের মতন না, এটা মনে হয় অন্য একটি গাছ, কিন্তু ওই গাছের মতনই দেখতে। আমি এখন যেখানে বসে আছি সেটা হলো গিয়া, এটা কি বলে, অলিভ অয়েল নাকি কি বলে, স্কিনের মাঝখানে দেয়। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এ দেখেন এটা ভাঙে গেছিল গা, কত সুন্দর দেখেন। অরিজিনাল এ ভাইকে বলেছি আমি রূপচর্চার জন্য নিব এটা। না 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 না, দেখছেন এই যে আরেকটি গাছ, এই যে আরেকটি বড় হয়ে গেছে, এই যে আরেকটি গাছ। মাই গড, আমি এখন যে ফুল গাছটি ধরে রয়েছি সেটাকে বলে লতা ফুল গাছ। অনেক মেয়ের নাম থেকে লতা, মানুষ আদর করে নাম রাখে লতা। তো এই গাছটি গেটের মাঝখানে দিলে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখছেন। এই গাছটি দিয়ে কিন্তু সুন্দর করে একটি গেট বানিয়েছে, দেখছেন কত সুন্দর করে গেট বানিয়েছে। এই আপনারা যাদের যাদের গেট আছে তারা কিন্তু ওই লতা ফুল গাছটা গেটের পাশে লাগাইতে পারেন। অবশ্যই চারিদিক দিয়া গেটের উপর দিয়া সুন্দর করে আপনাদের লতা ফুল ধরে থাকবে, অনেক সুন্দর দেখা যাবে। লতা ফুলের পাশাপাশি এই ফুলটা কিন্তু লাগাতে বলবেন না, এই ফুলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই ফুল কিন্তু দেখেন সিম গাছের মতন ফল দেয়, আপনারা চিনে রাখবেন। হয়তো বা এই বীজ লাগানোর জন্য এগুলো প্রযোজ্য সবচেয়ে বেশি। সবার জন্য ভালোবাসা রইলেও আরো অনেক গাছ দেখানোর জন্য চেয়েছিলাম, কিন্তু হাতে সময় কম থাকার কারণে দেখাতে পারছিলাম না। আমার একজন ক্যামেরাম্যান এই পর্যন্ত এসে গেল, কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে কিন্তু আমার ক্যামেরাম্যানটা এসেছে। তো আপনারা যদি লতা এই গেটের পাশে যদি আপনারা যদি এমন করে যদি আপনারা গেটটা করতে চান তাহলে কিন্তু আপনারা লতা ফুল এবং পাশাপাশি আপনারা এই ফুলটা কিন্তু লাগাতে পারেন, অনেক সৌন্দর্য আসবে আপনাদের গেটের মাঝখানে। ওকে, সবার জন্য ভালোবাসা থাকবে, জুলাস খানের ভালোবাসা নেবেন। আজকের মাত্র এই ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।